হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং টাইপ গ্রুপে। অনেক কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো দেখে নেওয়া যাক আজকে যে পার্সনকে নিয়ে আপনি 24 ঘন্টা চিন্তা ভাবনা করছেন, যিনি সারাক্ষণ আপনার মাইন্ডে রয়েছেন, তো সেই মানুষটা আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কী ভাবনা চিন্তা করছে। তো এটা জেনারেল রিডিং অ্যান্ড কালেকটিভ রিডিংও, তাদের টাইমলেস রিডিং। তো সেটা আজকে দেখুন কি আজ থেকে 6 মাস বাদে দেখুন কি 1 বছর বাদে দেখুন, যখনই দেখুন না কেন এটা আপনাদের সাথে রেজোনেট করবে। আর এটা অল জোডিয়াক সাইন রিডিং, মেল ফিমেল কোনো জেন্ডার স্পেসিফিকেশন রিডিং নয়। তো আপনারা জাস্ট এনার্জিতে ফোকাস করবেন। আর যেহেতু কালেকটিভ রিডিংও, তো যতটা রেজোনেট করবে, এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, যতটা আপনাদের সাথে মনে হবে এটা রেজোনেট করছে ঠিক ততটাই অ্যাকসেপ্ট করবেন, বাদ বাকিটা অন্য কারোর জন্য লেট গো করবেন। তো শুরু করা যাক। দেখে নেওয়া যাক আপনাদের পার্সন এই মুহূর্তে যিনি আপনার মাইন্ডে রয়েছেন, সেই মানুষটা আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কী ভাবনা চিন্তা করছেন, কি আপনাদের নিয়ে ওনার ফিলিংস রয়েছেন। তো আপনার পার্টনারের ধ্যান করুন। বটম অফ দ্য ডেক, পেজ অফ ওয়ান্স কার্ড। ওকে, দেখুন আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনাকে নিয়েই চিন্তা ভাবনা করছেন, ওনার মাইন্ডে আপনিই আছেন। উনি কিন্তু বেসিক্যালি খুব দয়ালু প্রকৃতির মানুষ। আমাকে যারা দেখছেন, আপনাদের পার্টনার, এখানে কিছু কিছু মানুষের পার্টনারের কথা আমি বলছি যাদের পার্টনারের মন কিন্তু যথেষ্ট নরম, মানে ওপর থেকে হয় না যে আমি খুব শক্ত, আমি খুব কঠিন, আমি খুব ইগোয়েস্টিক মানুষ, কিন্তু ভেতরে ভেতরে উনি ভীষণ কাইন্ড কিন্তু, বাট উনি সেটা শো অফ করেন না, উনি দেখান না। ঠিক আছে? তো উনি ওনার কেরিয়ারকে যথেষ্ট ফোকাস করছেন এখন। উনি যে কাজের সাথে যুক্ত আছেন, যে কাজই করুন না কেন, ওনার কাজে ওনার টোটালি এখন ধ্যান জ্ঞান রয়েছে। উনি আদার্স জিনিস নিয়ে এখন খুব একটা চিন্তা ভাবনা করছেন না, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু আপনার মাইন্ডে রয়েছেন। মিন্স মানে আপনি কিন্তু ওনার মাইন্ডে রয়েছেন এবং আপনাকে নিয়ে উনি সারাক্ষণ কিন্তু ভেবে যাচ্ছেন। কাজের মধ্যেও উনি আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। দেখুন, কিছু কিছু ইনম্যাচুরিটি কাজ উনি পাস্টে করেছেন, যেটা উনি আজকে বুঝতে পারছেন যে কিছু কিছু কাজ ওনার দ্বারা ভুল হয়েছে, যেটা চাইল্ড লাইক অ্যাটিটিউড, কিছু কিছু ভুল কাজ তো উনি করেছেন, যেটা ওই মুহূর্তে ওনার করা উচিত হয়নি। উনি হয়তো কারুর দ্বারা প্রভোক্ট হয়েছিলেন, কেউ ওনাকে প্রভাবিত করেছিল, কারুর কথা অনুযায়ী উনি চলেছিলেন, এবং যেহেতু উনি নিজেকে খুব সঠিক ভাবেন যে আমি কি যা করছি তাই অলওয়েজ রাইট, একটা ইগো কাজ করে না, তো উনি ওনার ডিসিশনটাকে সেই মুহূর্তে উনি রাইট ডিসিশন বলে ভেবেছিলেন, কিন্তু আজকে গিয়ে উনি ওনার একটা মনের মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে যে এই আমি যে কাজটা করেছিলাম পাস্টে অতীতে, সেটা ওই মুহূর্তে না করলেও হতো। আজকে গিয়ে কিন্তু উনি সেই ওনার মধ্যে যে রিপারকেশন বলুন বা যাই বলুন, যে একটা অনুতাপ, এই জিনিসটা কিন্তু আজকে প্রেজেন্ট টাইমে ওনার মনের মধ্যে হচ্ছে। উনি একটা নিডের মধ্যে রয়েছেন, আপনাকে চাইছেন। দেখুন, 4 অফ কাপসের কার্ড এখানে, উনি কোনো রকম ভাবে না, মানে ওনার আশেপাশে সব কিছুই আছে, মানে ওনার কাজ বলুন, ওনার ফ্যামিলি বলুন, ওনার সুখ বলুন, ওনার শান্তি বলুন, যাই বলুন, যেগুলো আমরা টাকা পয়সা দিয়ে কিনি, মেটেরিয়ালিস্টিক জিনিস, সেসব সব কিছুই ওনার পাশে রয়েছে, কাছে আছে। উনি চাইলে নিজেকে তাতে ভাসিয়ে দিতে পারেন, বাট উনি কোনো রকম ভাবে না আপনার নিডটা ফিল করছেন, মানে মনে করছেন যে আপনি থাকলে জিনিসটা সম্পূর্ণ হতো। আজকে আপনি নেই তো ব্যাপারটা অসম্পূর্ণ, ইনকমপ্লিট, মানে সব কিছু থেকেও যেন একটা শূন্যতা, একটা কিছু নেই। দেখুন এখানে মেয়েটা কেমন ভাবে বসে আছে, মানে মিন্স তার পাশে কিন্তু অনেক কিছু জিনিস আছে, তার আগে
পেছনে দেখুন অনেক কিছু আছে, বাট সে সেসবের দিকে তার কোনো মনই নেই। সে একটা কি একটা চিন্তায় রয়েছে, বিভোরে আছে। সে কোনো তার পাস্টের কথা ভাবছে, ভাবছে যে এই জিনিসটা হলে এটা ভালো হতো, ওটা না করলেও চলতো। মানে কিছুটা ওই স্মৃতি রোমন্থন করার মতো, মানে একটা নিড আপনার ফিল করছেন কিন্তু উনি এই মুহূর্তে। কিন্তু উনি এটাও জানেন যে এই সম্পর্কটা এখন যে সিচুয়েশনে আছে, সেই সম্পর্কটা এখন দি এন্ড, মানে শেষ ছাড়া আর এর কোনো মানে মানে ডেস্টিনেশন হতে পারে না, মানে রিলেশনটা শেষেরই পর্যায়ে, মানে এটা উনি এখন ফিল করেন। কিন্তু কোনো রকম ভাবে এই জিনিসটাকে যদি কোনো রিভার্স করা যেত, এইট অফ কাপসকে কোনো রকম ভাবে যদি রিভার্স করা যেত, এস অফ কাপস আনা যেত, তখন সেই ব্যাপারটা কিন্তু উনি এখন এই মুহূর্তে ফিল করছেন। দেখুন, সম্পর্কটা থেকে আপনি হয়তো বেরিয়ে গেছেন, উনিও মেবি এই মুহূর্তে নেই রিলেশনটা, টোটালি একটা সেপারেশনে আপনারা আছেন। কিন্তু উনি কোনো রকম ভাবে মনে করছেন যদি সেই জিনিসটা যদি আবার উল্টোভাবে শুরু করা যেত, যদি ওই রিভার্সিং টেকনিকের মতো আবার নতুন করে কোনো কিছু, হঠাৎ করে কিছু ম্যাজিক হতো, মিরাকল হতো, কিছু একটা হতো, যেটা আমি বললাম এইট অফ কাপসটা যদি এইস অফ কাপস হয়ে যেত, মানে নতুন করে কিছু স্টার্টিং, নিউ বিগিনিং যদি এইরকম হতো, তাহলে খুব জিনিসটা সুন্দর হতো। কিন্তু উনি আজকে নিজেও জানেন যে রিলেশনটা কিন্তু এন্ডের জায়গায় চলে গেছে। এই সম্পর্কটা কোনো রকম কোনো থার্ড পার্টি, আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার, কোনো বন্ধু বান্ধব বা কোনো সেই অর্থে আপনাদের কোনো কাছের মানুষ এই রিলেশনটা ভাঙার জন্য দায়ী। মানে আপনাদের সিচুয়েশনটা আজকে যেখানে এসে পৌঁছেছে সেটার জন্য কেউ একটা তৃতীয় ব্যক্তি দায়ী, সেটাও কিন্তু উনি ফিল করেন আজকে গিয়ে। কিন্তু বেসিক্যালি ওনার হাতে কিছু নেই, উনি কিছু করতে পারছেন না, মানে উনি চাইলেও করতে পারছেন না। কিছুটা নিজের ইগো কাজ করছে, কিছুটা ওই আর কি, মানে আম, ভাবছেন এখন এলে আপনার কাছে যদি আপনি কোনো রকম ভাবে তাকে ইনসাল্ট করেন, কোনো সেই অপমানটাও উনি আবার নিতে পারবেন না। মূল কাজ এটাই রিপ্রেজেন্ট করে যে সম্পর্কটা কোনো রকম ভাবে এখন ভেঙে গেছে। জাস্ট আমাদের মন কাঠ কি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। আমরা উপরে যাই দেখাই না কেন, আমাদের অন্তরাত্মা জানে আমরা কি চাই, আমরা কি ভাবছি, আমরা কি বলতে চাই। তো উনি ওপরে যাই দেখাক না কেন যে উনি খুব ভালো আছেন, লাইফে উনি যথেষ্ট আনন্দে আছেন, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু উনি ভেঙে চুরে যাচ্ছেন। উনি কোনো রকম ভাবে আপনার প্রয়োজনীয়তা, আপনার ওনার লাইফে আপনার কি, মানে কতটা নেসেসিটি আপনি ওনার লাইফে, কতটা দরকার, মানে আপনাকে ওনার লাইফে কতটা প্রয়োজন, সেটা উনি আজকে গিয়ে ফিল করছেন। এবং এই জিনিসটা যথেষ্ট স্লো মোশনে যাবে। দেখুন, খুব কাছের কথা যদি বলেন, মানে আমি খুব নিয়ার ফিউচারের কথা বলছি, আজ থেকে 1.5 থেকে 2 মাসের মধ্যে উনি ডিরেক্টলি আপনার সাথে হয়তো ফোন মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কিন্তু সেটা খুব স্লো মোশনে হবে। এখানে নাইট অফ পেন্টাকলস এর কাজ এসে খুব আস্তে, মানে খুব তাড়াহুড়ো উনি করবেন না। যেখানে তার ইগো আসছে, তো ইগোকে তো উনি ওভারকাম করার জন্য এখনো উনি সেই রকম ভাবে রেডি নন, প্রস্তুত নন। বাট উনি করবেন, উনি ওনার মনের কথা শুনবেন, করবেন, যোগাযোগ তো করবেন। কিন্তু কিছুটা স্লো মোশনে হয়তো আপনাকে কোনো মেসেজ করতে পারে, কোনো ফোন করতে পারে, বা কারুর মারফত আপনাকে মানে আপনার সম্বন্ধে কোনো খোঁজ খবর নিতে পারেন, বা হয় না অনেক সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় লোকে কেউ কাউকে স্টক করে, তো এই রকম কাইন্ড অফ কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মারফত আপনাকে কোনো রকম ভাবে উনি মানে ফলো করতে পারেন, বা ডাইরেক্ট কোনো মেসেজ করলেন আপনাকে। এই রকম কোনো ইন্ডিকেশন আসছে আজ থেকে 1.5 থেকে 2 মাসের মধ্যে। আর দেখুন, এখানেও পেজের কার্ড এসছে, পেজ অফ ওয়ান্স এর কার্ড। অবভিয়াসলি উনি আপনার সাথে যোগাযোগ করবেন আজ থেকে 1.5 থেকে 2 মাসের মধ্যে, তো অবশ্যই উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। কিন্তু সেটাও আপনি এটা মানে বুঝে নেবেন যে এইটা নয় যে উনি এসেই মানে হড়বড়ি করে আপনাকে সম্পূর্ণ নিজের ইমোশন এক্সপ্রেস করবে, ওনার মনের মধ্যে যা আছে এভরিথিং উনি মানে প্রকাশ করবেন, এরকম কিন্তু নয়। ব্যাপারটা যেহেতু উনি খুব একটু ইগোয়েস্টিক মানুষ, মানে ওনার মধ্যে একটা অহংবোধ কাজ করে, নিজেকে অতটা খাটো উনি করবেন না। কিন্তু আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে যে ভাবটা আছে ওটাও কিন্তু উনি চেপে রাখতে পারছেন না।
এবং এটা উনি এক্সপ্রেস করবেন, কিন্তু একটু স্লো মোশনে করবেন, আস্তে আস্তে করবেন। তো এটাও উনি জানেন যে আপনাকে ইমপ্রেস করাটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়, কারণ আপনি খুব একটা মানে কোনো কিছুতে আপনাকে ইমপ্রেস করা যায় না। তো সেটাও উনি ফিল করেন। তো নিজের ইগোকে সাইডে রেখে আপনার নেচারের ধরন দেখে উনি কিন্তু আসবেন, কিন্তু খুব স্লো মোশনে আসবেন। ওকে, তাড়াহুড়ো কিন্তু উনি করবেন না, কারণ উনি চান না সেকেন্ড টাইম কোনো আবার এই ধরনের ভুল রিপিট হোক। ওকে, আর আমি এখানে আরেকবার একটু দেখে নেব যে আমাকে যারা আপনারা দেখছেন সেই পার্সনের, মানে আমাকে যারা আপনারা ভিউয়ার্সরা দেখছেন তাদের এই মুহূর্তে আপনার পার্সনকে নিয়ে ঠিক কি চিন্তা ভাবনা, কারেন্ট ফিলিংস আছে, আমি সেটাও আরেকবার একটু চেক করে নেব। দেখুন, আপনাদের পার্সন ক্যান্সার, স্করপিও, প্রাইসেস এবং টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। আমি এতে বলছি বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, আর এখানে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। এমনিতে এটা অল জোডিয়াক সাইন রিডিং, কিন্তু এই রাশিগুলো প্রমিনেন্ট আছে। অ্যান্ড হ্যাঁ, এই রাশিগুলোই কিন্তু প্রমিনেন্ট আছে। দেখুন, আপনারা এখানে না আপনাদের পার্টনারকে নিয়ে চিন্তা ভাবনা তো করেন, 24 ঘন্টাই ভাবেন, মাইন্ডে তো চলে চিন্তা ভাবনা। বাট আপনারাও কাজে বিজি আছেন, এই নয় যে 24 ঘন্টা এটা নিয়েই ভাবছেন, আপনারাও কিন্তু কাজে কাজে বিজি আছেন। নিজেদের আশেপাশে আপনাদের যারা আছেন, মানে আপনার যারা ওয়েল উইশার, যারা শুভাকাঙ্ক্ষী, যারা কিনা আপনার খুব কাছে আছেন, তাদের কথা ভেবে চলছেন। এরকম নয় যে শুধু তার কথাই ভাবছেন, আপনারা এইরকম একটা মাইন্ডসেটে এসছেন যে যে আমার কথা ভাবছে না তার কথা আমি ভেবে কি করব। দিনের সময় অপচয় এবং নিজের এনার্জি মানে খারাপ জায়গায় ইনভেস্ট করা, তো নিয়ে কি হবে। টাওয়ার মুভমেন্ট তো আপনারা ডেফিনেটলি ফিল করেছেন। এই রিলেশনটা যখনই ব্রেকআপ হয়েছে আপনারা একটা টাওয়ার মুভমেন্টের মধ্যে দিয়ে তো অবভিয়াসলি গেছেন। তো আপনারা না এখন না একাকিত্বটাকে জাস্ট সঙ্গী হিসেবে নিয়েছেন, নিজের কাজ করছেন আর নিজের একার লাইফ লিড করছেন। এই নয় যে একা থেকে খুব কষ্ট পাচ্ছেন। একা থেকে দেখুন, এই মেয়েটা দেখুন হারমিট কার্ডে, এই মেয়েটা একা আছে, কোনো যোগা করছে, কোনো মেডিটেশন করছে, ধ্যান করছে, ঈশ্বরের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। যে একাকিত্বটাকে না এনজয় করছেন, এই নয় যে একাকিত্বে আছেন বাধ্য হয়ে। আপনারা একা থাকাটাকেও এখন এনজয় করছেন, আনন্দে আছেন, নিজেদের কাজ করছেন আর একা থাকাকে নিয়ে আনন্দেই রয়েছেন। কষ্টে কিন্তু সেই অর্থে নেই। এবং আপনারা এটাও ফিল করেন যে যে জিনিসটা আপনাদের সাথে খারাপ হয়েছে, যে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে, উইথ টাওয়ার অ্যান্ড জাস্টিস কার্ড, যে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা গেছেন না, তো এই খারাপ সিচুয়েশন, আপনার মনে হয় যে যে যেটা কর্ম করে সে সেটা ফল পায়, এবং সেটা 100% ট্রু। তো আপনি ফিল করেন যে আপনার সাথে যেটা হয়েছে সেটার ফলও কিন্তু ঈশ্বর ঠিকই তাকে দেবে। তো কারণ কর্ম কখনো ফাঁকা এতে যায় না, মানে খালি হাতে তো ফেরত যায় না। তো আপনি এই বিশ্বাস নিয়ে আছেন। অবভিয়াসলি পার্টনারের কথা মনে করছেন, কাজও করছেন, যে একাকিত্বের মধ্যে আছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা মনের মধ্যে হয় না একটা শূন্যতা কাজ করছে। তো আমি বটম অফ দ্য ডেকে আছে সেই পেজ অফ সোর্সের কার্ড। আপনারা কোনো কমিউনিকেশনকে এক্সপেক্ট করছেন, আপনারা চাইছেন কোনো কমিউনিকেট করুক আপনার পার্টনার। আমি আগেই যে পার্টনারের এনার্জি নিলাম, পার্টনার খুব শিগগিরই আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করবেন, থ্রু মেসেজ কি ডাইরেক্ট কল করলেন। তো আপনারা দেখুন আপনারা কি করবেন। বাট আমি আপনাদের এই কথাটা বলবো যে যা করবেন, যেটা ডিসিশন নেবেন, একটু আস্তে ধীরে, একটু ধীরে সুস্থে। ওকে, আবেগ ইমোশন তো আছেই, সম্পর্ক তো আছেই, কিন্তু সবার উপরে কি আমরা আমরা নিজেদের ভালোবাসি বলেই আমরা অন্য একটা রিলেশনে যাই। সো নিজেদের ভালো রাখার জন্য, তো নিজেকে ভালো রেখে সম্পর্কে যাওয়ার কথা চিন্তা ভাবনা করবেন, নিজেকে আরেকটা সুযোগ দেবেন। এনিওয়েজ, তো এই ছিল রিডিং। আমি একবার দেখে নেব ডিভাইন কি গাইডেন্স দিচ্ছেন আপনাদের। ওকে।
দেখুন, সেকেন্ড টাইম আপনার পার্টনারই আপনার দিকে এফর্ট নেবে, মেক দ্য এফর্ট। আপনার পার্টনারই কিন্তু আপনার জন্য যা করার করবে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট বসে থাকুন। ঠিক আছে, আপনার করার দিন শেষ, আপনি যা করার করে ফেলেছেন অলরেডি, এবার ওনাকে করতে দিন। আপনার কিছু বন্ধু বান্ধব, লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, কিছু কাছের আপনার ওয়েল উইশার, যেটা আমি আগেও কাজে বললাম, তারা কিছু হেল্প আপনাকে করতে পারে। হয়তো মেবি আপনাদের রিকনসিলিয়েশনে আপনাদের সাহায্য করলো, আপনাদের জন্য দেখা করানোর জন্য আপনাদের কোনো রকম ভাবে তারা হেল্প করলো, বা আপনার সাথে তার সাথে আপনার থ্রু তার সাথে কমিউনিকেট করলো, বা কোনো না কোনো ভাবে ফ্রেন্ডসের কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন। আপনার পার্টনার কিন্তু ডাইরেক্ট আপনাকে কোনো বিয়ের প্রপোজাল দিতে পারেন। দেখুন, ওয়েডিং এর কার্ড এসছে। বা এখানে যারা বিবাহিত আছেন, দেখুন, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো যারা অবিবাহিত আছেন, ডাইরেক্ট তারা কোনো বিয়ের প্রপোজাল পেতে পারেন। আর যারা অলরেডি বিবাহিত আছেন, তারা সেপারেশনে আছেন, তো পার্টনার সেকেন্ড টাইম আপনাকে এসে বলতে পারে যে আমরা নতুনভাবে আবার সম্পর্কটাকে স্টার্ট করি। তো এইরকম একটা সেকেন্ড চান্স উনি নিজেকে দিতে পারেন। ওকে। আর থার্ড কার্ড হচ্ছে there's not enough attraction or chemistry to keep this relationship going. তো এইখানে ব্যাপারটা হচ্ছে না, উনি যেটা ফিল করেন যে আপনাদের সম্পর্কের মধ্যে একটা, হয় না, প্রথম প্রথম ভালোবাসা, প্রথম প্রথম ভালো লাগা, একটা অ্যাট্রাকশন কাজ করে, ইনফ্যাচুয়েশন কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। তো উনি এখন কিন্তু পরিণত, এবং আপনিও পরিণত। তো আপনাদের মধ্যে ওই অ্যাট্রাকশন ব্যাপারটা তো নেই, মানে এখন যেটা হবে যথেষ্ট ম্যাচিওর ওয়েতে হবে। মানে উনি ফিল করেন যে আপনার প্রতি যে কোনো আকর্ষণের জন্য আপনার দিকে উনি যাচ্ছেন, যে আপনার প্রতি একটা অ্যাট্রাকশন, তা কিন্তু নয়। উনি এখন যেটা যাবেন, যথেষ্ট উনি একটা কংক্রিট ওয়েতে যাবেন, এবং পরিণত ডিসিশন ওনার হবে। উনি ঘর করা, ঘর বাঁধা, বিয়ে বলুন, বা বিয়ে হয়ে গেলেও আবার নতুন করে ইউনিয়ন বলুন, এই একটা ম্যাচিওর ডিসিশনের কথাই কিন্তু উনি ভাবছেন। ওনার বা আপনার দুজনের তরফ থেকে কোনো অ্যাট্রাকশন বা মোহ মায়া এই রকম কিন্তু কোনো কাজ করছে না, কোনো ইমোশন এই মুহূর্তে কাজ করছে না। আপনারা ভাবছেন, মানে আপনিও ভেবেছেন, আপনার পার্টনারও ভেবেছেন যে এই মানুষটাই সে, যার সাথে আমি আমার লাইফ কাটাতে চাই এবং লাইফ কাটাতে পারবো। তো ডিসিশনটা যথেষ্ট ম্যাচিওর ডিসিশন, এবং উনি এই ভেবেই কিন্তু আপনার কাছে ব্যাক করছেন। তো এই ছিল ভিউয়ার্স আজকের রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কতটা রেজোনেট করেছে সেটাও জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই ধরনের রিডিং আমি আনবো ইন ফিউচারও। তো ভালো থাকবেন, টেক কেয়ার।